নামাজে সূরা পড়ার ধারাবাহিকতাটা কি? অনেকে বলে যে প্রথম রাকাতে নাকি সূরা ফাতিহা পড়ার পর যেই সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার থেকে ছোট সূরা পড়তে হবে, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে আবার এর থেকেও ছোট। আবার অনেকে বলে যে প্রথম রাকাতে যে সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার পরের সূরা পড়তে হবে, মানে প্রথম রাকাতে ৮০ নম্বর সূরা পড়লে নাকি পরের রাকাতগুলোতে তার ধারাবাহিকতায় অর্থাৎ ৮১, ৮২ বা তার পরের সূরাগুলো পড়তে হবে, আগেরগুলো পড়া যাবে না। তাহলে কোন নিয়মটা সঠিক, কিভাবে পড়তে হবে? আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলোই মেনটেন করতে হবে। সূরা নামাজের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা সুন্নত। প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আরেকটু ছোট হবে, স্মল হবে, এটা সুন্নত। কিন্তু এটার যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না, যা আছে তাই থাকবে, নামাজ হয়ে যাবে। বিধায় আপনার সুন্নার খেলাফ হবে, জাস্ট এইটুকু। এটাকে নিয়ে অনেক বড় করে দেখার কিছু নাই, তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাকাতে চাই দ্বিতীয় রাকাতটার জন্য কেরাত যেন একটু ছোট হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ না মানলে এটা লবণ কম হবে, তরকারি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম হবে। আর ধারাবাহিকতা রক্ষা করাও সুন্নাহ, যেটা আপনি বলেছেন যে ৮০ নম্বর সূরা পড়ছেন প্রথম রাকাতে, তার এরপরে ৮১ নম্বর পড়বেন, এভাবে ধারাবাহিকতা তারপরেরগুলো পড়বেন। উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত, নামাজের কোয়ালিটি নষ্ট করবে। কিন্তু সুন্নত হলো ধারাবাহিকতা মেনটেন করা। ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে, যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন, অর্থ বিকৃতির সম্ভাবনা যদি নাও থাকে, জিনিসটা সুন্নাহ পরিপন্থী করে তেলাওয়াতের আদবের খেলাফ, উল্টা দিকে তেলাওয়াত করে, এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নত। এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু না, নামাজ হয়ে যাবে।